আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন প্রত্যেক বছরের মতো এই বছরও আপনাদের জন আন্দোলনের যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটি কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে। অর্থাৎ এর আগেই আপনারা আপনাদের গ্রুপে যে অ্যাক্টিভিটিগুলো করতে হবে এবং যে বিষয়গুলো রয়েছে সবগুলোই পিডিএফ পেয়েছেন। আশা করছি আপনারা সেখান থেকে পুরো ডিটেলস জানেন। তো এই যে জন আন্দোলন পোর্টাল আছে, জন আন্দোলন পোর্টালে কীভাবে আপনারা সাবমিট করবেন, এবং এই বছর কিন্তু এই যে জন আন্দোলন রয়েছে একটু আপনাদেরকে যে ফিল আপ করবেন, অর্থাৎ অ্যাক্টিভিটি পার্টিসিপেশনের যে ফর্ম রয়েছে সেই ফর্মটি একটু ফিল আপ করার কিন্তু নিয়মটি একটু আলাদা হয়েছে। অর্থাৎ আমরা দেখেছিলাম গত বছর কয়েক বছর ধরে দেখে আসছি যে আমরা যে ছবি সাবমিট না করলেও কিন্তু এই যে পার্টিসিপেশনের যে ফর্ম রয়েছে সেটা সাবমিট হতো। এই বছর কিন্তু আপনাদেরকে ছবি কিন্তু সাবমিট করতেই হবে। ছবি সাবমিট না করলে আপনারা জন আন্দোলন পোর্টালের এই যে ফর্ম রয়েছে সেটা আপনারা সাবমিট করতে পারবেন না। তো আপনাদেরকে ছবি তুলতে হবে, এবং কি ছবি তুলবেন, যে অ্যাক্টিভিটি আপনারা করাচ্ছেন, অর্থাৎ আগে থেকেই কোন তারিখে কোন থিম হবে সেই নোটিশ পেয়েছেন, এবং আপনারা সেই পিডিএফও পেয়েছেন, এবং আলোচনার বিষয় কি হবে সেটাও কিন্তু আপনারা আগে থেকেই জানেন। তো আমরা আজকে দেখে নেব, যদিও এই জন আন্দোলন পোর্টালের ভিডিও আমার এই চ্যানেলে আজকে প্রথম দিচ্ছি এই বছরের। তো যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি প্রত্যেক দিনই আপনাদেরকে আগের দিনকে জানিয়ে দেব কোন দিনে কোন থিম হবে। তো আমরা এখানে দেখে নেব 18 তারিখ আপনারা কি থিম এখানে সাবমিট করবেন। অর্থাৎ তার আগে আমরা দেখে নেব যে অর্ডারে কি বলা রয়েছে সেটা একবার আমরা দেখে নেব, যে কি থিম, কি অ্যাক্টিভিটি রয়েছে, এবং কি কি কাজ করতে হবে, কোন লেভেলের রয়েছে। কারণ ব্লক লেভেলেরও আমরা দেখেছিলাম এর আগে করতে হয়েছে, বা ডিস্ট্রিক্ট লেভেলেরও কিন্তু ছিল। তো এই বছর কি নিয়ম চেঞ্জ হয়েছে সেটা আমরা দেখে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 18 তারিখের যে থিম এবং ডেট রয়েছে। 18 তারিখে প্লে বেসড এডুকেশন রয়েছে, অর্থাৎ আপনারা জানেন তৃতীয় সোমবার পড়ছে। তৃতীয় সোমবারে আপনাদের অর্থাৎ ইসিসি ইডেও রয়েছে, অর্থাৎ প্রি স্কুলের বাচ্চা এবং মায়েদের নিউট্রিশন নিয়েই কিন্তু আপনাদেরকে আলোচনা করতে হবে। এবং লোকেশন কি, এটা কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদেরকেই করতে হবে, অর্থাৎ সেন্টার লেভেলের কিন্তু হবে, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্কার দিদিদেরকে নিজ নিজ সেন্টারে কিন্তু পালন করতে হবে। অ্যাক্টিভিটির মধ্যে কি বলা রয়েছে এখানে পোষণ রঙ্গোৎসব হলদি পেন্টিং, অর্থাৎ এই যে হলদির ব্যবহার, অর্থাৎ যে হলদি আমরা খেয়ে থাকি, ব্যবহার করে থাকি খাবারে, সেই হলদিটাকে জলে গুলে সেটা দিয়ে পেন্টিং করবে, অর্থাৎ আঁকবে। কিভাবে? বাচ্চারা তাদের এই যে পাতলা করে জলে গুলে তারা হাত চুবাবে এবং সেটাকে দিয়ে আর্ট পেপারে তারা ছাপ দেবে। তাদের হাতের তালুর যে ছাপ সেটা কিন্তু সেই আর্ট পেপারে থাকবে, এবং সেইটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের দেওয়ালে আটকিয়ে রাখবেন। এবং এইভাবেই প্রত্যেকটি বাচ্চাদের তারা বিভিন্ন ধরনের তুলি দিয়ে আঁকতে পারে সেই হলুদ গোলা জল ব্যবহার করে, এবং সেটা প্রাকৃতিক ও ন্যাচারাল উপায়ে হচ্ছে। তারপরে আপনারা জানেন যে তৃতীয় সোমবার পড়ছে, ইসিসি ইডেও পড়ছে, সেই সঙ্গে আপনারা ইসিসি ইডে পালন করে নেবেন। যদিও এই যে অ্যাক্টিভিটিটা রয়েছে সেটা প্রি স্কুলের বাচ্চাদের নিয়ে করতে হবে, এবং ইসিসি ইডেও কিন্তু আপনারা প্রি স্কুলের বাচ্চাদের নিয়ে করে থাকেন। এবং তার অবশ্যই আপনারা তারা মাদেরকে ডেকে নেবেন, যদিও এটা নিউট্রিশন রয়েছে, নিউট্রিশন নিয়ে রয়েছে। আপনারা শিশু এবং তাদের মারা রয়েছে তাদের অবশ্যই আপনারা ডেকে নেবেন, এবং প্রি স্কুলের বাচ্চা নিয়ে কিন্তু এই আপনারা অ্যাক্টিভিটিটা করবেন। এবং এখানে আপনাদের যে উপাদানগুলো লাগবে সেটা হচ্ছে মেটেরিয়ালস কী রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মেটেরিয়ালস কী রয়েছে: চার্ট পেপার, হলুদ, জল, তুলি, এগুলো লাগবে। অর্থাৎ ওই চার্ট পেপারে কোনো বাচ্চা যদি চায় কিছু আঁকতে, সেগুলোও কিন্তু করতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের অ্যাক্টিভিটি এবং এই যে মেটেরিয়ালস রয়েছে এবং আপনাদের যে থিম রয়েছে বা অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো এইভাবে আপনারা আশা করছি পুরো বিষয়টি আপনারা জানেন। এবং এই যে পিডিএফ আপনারা পেয়েছেন আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। এবং এই যে হলদির ব্যবহার সেটাও কিন্তু একটা পিডিএফ আছে, আমি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন শিশুদের স্বাস্থ্য সুরক্ষা হলদির ভূমিকা। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে হলদির যে গুণাবলী এখানে সেটা কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ এই শিশুদের জন্য হলদির ব্যবহার
কতটা উপকারী সবটাই কিন্তু দেওয়া রয়েছে। আপনাদের এই যে পিডিএফ রয়েছে, যদি আমি পড়তে যাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। আশা করছি আপনারা যারা গ্রুপে রয়েছেন, আমি এই পিডিএফ দিয়ে দেবো, আপনারা একটু পড়ে নেবেন। পড়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা এই যে জন আন্দোলনের যে থিম অ্যাক্টিভিটি রয়েছে, আপনারা শিশুদের বা যারা রয়েছে অভিভাবক রয়েছে তাদের নিয়ে যখন করবেন, যদিও আগামীকালকে আপনারা জানেন ইসিসি ডে, সেহেতু এটা কিন্তু প্রি স্কুলের বাচ্চাদের নিয়ে হবে এবং সঙ্গে মাদেরকে আপনারা রাখবেন। তো এই বিষয়গুলো তুলে ধরবেন এবং আমি এই পিডিএফ আপনাদেরকে শেয়ার করে দেবো। আশা করছি আপনারা এই পিডিএফ প্রত্যেকেই পেয়েছেন। আপনারা একটু ভালো করে পড়ে যাবেন, পড়ে গিয়ে কিন্তু এই বিষয়গুলি আপনারা তাদের সামনে তুলে ধরবেন এবং বাচ্চাদেরকে যে চার্ট পেপার রয়েছে তাতে হলুদ নিয়ে গিয়ে তাদের পাতলা জলে গুলবেন, গুলে তারা সেই চার্ট পেপারে হাতের ছাপ দেবে এবং সেইগুলো আপনারা কিন্তু দেওয়ালে টাঙিয়ে রাখবেন এবং ছবি অবশ্যই সেই ধরনের ছবিই তুলবেন এবং একই ছবি প্রত্যেকটা ওয়ার্কাররা ইউজ করবেন না। নিজের সেন্টারের ছবি নিজ ওয়ার্কাররা কিন্তু আপনারা সাবমিট করবেন। তো এরপরে আমরা যাব যে জন আন্দোলন পোর্টাল রয়েছে, সেই জন আন্দোলন পোর্টালে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা দেখব যে কিভাবে আমরা থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করব। এখানে দেখতে পাচ্ছেন, আপনারা জানেন জন আন্দোলন পোর্টালের নির্দিষ্ট যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের পাসওয়ার্ড এবং ইউজার আইডি কিন্তু আপনারা পেয়ে যাবেন, নিজ প্রজেক্ট থেকে নিয়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা থিম হিসাবে 18 তারিখের যেটা সিলেক্ট করব সেটা হচ্ছে, এখানে আপনারা দুটি থিম কিন্তু দিতে পারেন, যেটাই দেবেন কোনো সমস্যা নেই। প্রথমে যে মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশন আছে সেটাও আপনারা দিতে পারেন এবং 3 নম্বরে দেখুন প্লে বেসড এডুকেশন ইন আর্লি ইয়ার্স, এই দুটোর মধ্যে যে কোনো আপনারা কিন্তু একটি সাবমিট করতে পারেন। 18 তারিখের জন্যে 1 নম্বর এবং 3 নম্বর যে কোনো একটি থিম আপনারা এখানে সাবমিট করতে পারবেন। তো আমি 3 নম্বরটা সাবমিট করে দিলাম এবং এখানে আপনারা দেখুন নির্দিষ্ট নিজের সেন্টার আপনারা সিলেক্ট করবেন। এখানে আমি সেন্টার সিলেক্ট করে নিলাম। তারপরে কি অ্যাক্টিভিটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনারা যে থিম সিলেক্ট করবেন সেই থিম রিলেটেড কিন্তু এখানে অ্যাক্টিভিটি শো করবে। এখানে দেখুন অ্যাক্টিভিটি হিসাবে আপনারা 18 তারিখের জন্য এই যে প্রথমে যে অপশন রয়েছে ডিসকাশন অন ইম্পর্টেন্স অফ প্লে অ্যান্ড অ্যাক্টিভিটি বেসড লার্নিং, এই অপশনটি আপনারা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ অ্যাক্টিভিটি 18 তারিখের প্রথম অপশনটিই হবে। তারপরে আপনারা এখানে ডেট সিলেক্ট করে দেবেন, অবশ্যই 18 তারিখ করবেন। তারপরে কতজন এখানে অংশগ্রহণ করছে সেই সংখ্যাটা কিন্তু আপনাদেরকে দিতে হবে। আপনারা প্রত্যেকবার করে এসেছেন, এই ঘর কিন্তু একটাও কিন্তু বাকি দেওয়া যাবে না। যেহেতু স্টার চিহ্ন রয়েছে এখানে দেখুন, যেগুলো স্টার চিহ্ন রয়েছে সেই ঘরগুলো সবই ফিল আপ করতে হবে। তারপরে আমরা আসি যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ছবি সাবমিট করতে হবে। অর্থাৎ এখানে দেখুন আমরা যদি কয়েক বছর আগের দেখি বা গত বছরের যদি দেখি তাহলে কিন্তু এই ছবির কাছে স্টার চিহ্ন কিন্তু ছিল না। তো এখন স্টার চিহ্ন আছে মানে আমাদেরকে এটা ম্যান্ডেটারি, অর্থাৎ আমাদেরকে সাবমিট করতেই হবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 2 MBর মধ্যে কিন্তু আপনাদেরকে ছবি সাবমিট করতে হবে। বাট 2 MB আপনারা কিভাবে বুঝবেন? যখনই আপনারা ছবি সাবমিট করবেন, যদি আপনাদের মনে হয় যে ছবি বড় হয়ে যাচ্ছে, আপনারা যখন সাবমিট করতে যাবেন সেখানে কিন্তু এখানে আপনাদের ম্যাক্সিমাম যে সাইজ সেটা যদি ম্যাক্সিমামের থেকে বেশি হয়ে যায় সেটা কিন্তু এখানে বলে দেবে, অর্থাৎ সাবমিট কিন্তু নেবে না। অর্থাৎ সেই ফটোটা আপনারা ক্রপ করবেন বা আপনারা স্ক্রিনশট করে সেই ফটো বসাবেন। তবে চেষ্টা করবেন আপনাদের যে থিম রয়েছে বা যে অ্যাক্টিভিটি হচ্ছে সেই থিম রিলেটেড বা অ্যাক্টিভিটি রিলেটেড কিন্তু আপনারা ছবি সাবমিট করবেন। কখনোই আপনারা ভুল ছবি সাবমিট করবেন না, অন্যজনের সেন্টারের ছবি আপনারা সাবমিট করবেন না বা অন্য ছবি আপনারা কিন্তু সাবমিট করবেন না। আন্দোলন পোর্টালের যে থিম অ্যাক্টিভিটি রয়েছে, আপনারা প্রত্যেক দিন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এই যে লিঙ্ক, অর্থাৎ আপনারা কোথায় থেকে করবেন, কোন পোর্টালে গেলে করবেন, তো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা সেখানে গিয়ে আপনাদের নিজস্ব যে প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টের পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আপনারা লগ ইন করবেন, করে কিন্তু আগামীকাল থেকে আপনারা জন আন্দোলনের কাজ করে ফেলবেন। আর জন আন্দোলন নিয়ে আপনাদের যদি কোনো রকমের কোশ্চেন থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, আমি তার রিপ্লাই অবশ্যই করে দেবো পরবর্তী ভিডিওতে। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।